আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হলো ফুলকপি রোস্টেড। ফুলকপি রোস্টেড কিভাবে করে সেটা আপনাদেরকে আমি দেখাবো। এখন আমি ফুলকপিটাকে ধুয়ে নিতেছি। এইভাবে ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে বড় বড়, সে পোকাগুলি দেখে নিবেন আপনারা, এবং এইভাবে বাছবো, বেছে বেছে দেখবো যে ফুলকপির মধ্যে কোনো পোকা আছে কিনা। এই পোকাগুলি দেখে নিতে হবে খুব সতর্কতার সাথে, কারণ কি এটার মধ্যে পোকাটা থাকে। কারণ এখন নতুন ফুলকপি যারা খাবেন এইভাবে তারা এখনই খাবেন, কারণ পরবর্তীতে দেখা যায় পোকা হয়ে যায়। নতুনটায় বেশি একটা পোকা হয় না। আমি এইভাবে আগে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে এটা একটু লবণ দিয়ে ভাপে দিব। কীভাবে করব আমি সেটা আপনাদেরকে আমি দেখাবো। ফুলকপিটা এইভাবে আমার আস্ত থাকবে এটা। এখন আমি চুলায় পানি বসাইছি, পানির মধ্যে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এটা একটু দিয়ে দিব, যার কারণে হলুদ মরিচ দিলে একটু কালারটা আবার হলুদ হলুদ হবে, সুন্দর হবে এবং টেস্টও হবে। যার জন্য একটু লবণ দিয়ে এইভাবে আমি একটু ভাপ দিব। বেশি ভাপ দিব না, অল্প ভাপ দিব। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা একটু ভাপ হোক, তারপরে আমি নামাই ফেলবো। নামানোর পরে আমি কিমা, এইভাবে কিমা দিয়ে এই কিমাগুলি নিচে, এই কিমাগুলি রান্না করব। করে এটার মধ্যে কিভাবে দিব আর কিভাবে ভাজবো সেটা আপনাদেরকে আমি করে দেখাবো কিমা করে। দেখেন আমার কপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। দেখেন কালারটা কত সুন্দর আসছে কালারটা। এটা ভাপ দেওয়ার মানে হলো যে এটার ভিতরে যদি কোনো আরও, আমি তো পোকা বেছেই নিছি, যদি আরও কোনো পোকা থাকে বা কিছু থাকে তাহলে বের হয়ে যাবে, আর কালারটাও খুব সুন্দর হবে। জামটাও যে এটা, যেহেতু আমরা যে সবজি খাই সব কিছুই দেখা যায় যে মেডিসিন ব্যবহার করে, যার কারণে এটা সিদ্ধ দিলে সেন্টটাও বের মানে সুন্দর আসবে। ওটার যে কফির যে একটা গন্ধ থাকে ওই গন্ধটাও বের হয়ে যাবে। আমি এখন নামাই ফেলবো। আমার এই ফুলকপির জন্য কিমাটা আমার করে নিলাম, কিমাটা করে ফেলছি। এখন কিমা করা শেষ। কিমাটা আমি কিভাবে এটার সঙ্গে অ্যাড করব সেটা আপনাদের পরবর্তী প্রসেসে দেখাবো। এখন এটার সঙ্গে আরেকটু আমার লাগবে, যেটা কর্নফ্লাওয়ার। এটার সঙ্গে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে মিক্সড করে নিছি। এখন এটাকে আমি পানি দিয়ে গোলায় নিব। করার সময় আপনাদেরকে দেখাবো কিভাবে করব। কপির মধ্যে কিমাটাকে আপনারা এইভাবে আমি দিয়ে দিব, মধ্যে মধ্যে আস্তে আস্তে করে, কপিটা যাতে না ভাঙে সেইভাবে করে এমনি ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে যেতে 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 একদম ভিতরে যাতে ঢুকে কিমাগুলা, একদম পুরো কিমাটা আমি এইভাবে দিয়ে দিব কপির মধ্যে। দেখেন কিভাবে দিচ্ছি, আপনারা দেখেন। এইভাবে করে আস্তে আস্তে করে, মানে ফুলটা না ভেঙে যায়, একদম যাতে আস্ত থাকে সেইভাবে করে আপনারা এইভাবে ঢুকাই নেবেন কিমাটা। তারপরে আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি মুখে আটকে দেব, যাতে এই কিমাগুলি ভাজার সময় বের না হয়ে যায়। আমার কিমাটা দেখেন দেওয়া হয়ে গেছে। এখন আমি যেই কর্নফ্লাওয়ারটা গুলাইছি সেটাকে আমি এইভাবে আটকাই দিব, আটকাই দিব যাতে এই যখন আমি ভাজবো তখন যাতে এইগুলা না বের হয়ে যায়। এইভাবে আটকাই দিব। যে এটার সঙ্গে যখনই আটকাই দিব তখন আর বের হবে না, কিমাগুলি বের হয়ে আসবে না ভাজার সময়। এটা আবার নিচ দিয়েও আমি একটু এইভাবে প্রলেপ দিব, যাতে এই যে কফিগুলি ভালো থাকে, এইখান দিয়ে বের না হয়ে আসে, ভাজাটা সুন্দর হয়। আমি এই কফিটা এখন চুলায় এইভাবে ভাজতে দিব। আমার এই
কিমা দেওয়া শেষ। এবার আমি এইভাবে তেলের ভিতরে ভাজতে দেব। এখন আমার এটা ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইভাবে আস্তে জালে আমি আস্তে আস্তে করে কপিটাকে ভাজবো। যেটা দেখেন কফিটা ভাজা হয়ে গেছে। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। আমি এই যে কফিটা একদম ঠিকঠাক আছে, দেখেন একটুও ভাঙে নাই, একদম যেমন কফি ছিল সেরকমই আছে। আপনারা এইভাবে ভাজবেন, ভেজে একবার হলেও করে খাবেন। যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় করবেন এইভাবে রোস্টেড কফি। এইভাবে বানালে কিমাগুলি এখন আমি কাটবো, কাটলে সব কিমা বের হবে। খুবই মজাদার একটা খাবার, বিকালের নাস্তার সাথেও খেতে পারেন বা রাতে ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গেও খেতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য আরেকদিন অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এখন এই কফি কাটা হচ্ছে। সবাই নাস্তা নিয়ে ব্যস্ত, নাস্তা করবে এখন। হ্যাঁ, নীলামণি আপনাদেরকে কান্না দেখাইলো, এখন সেও নাস্তা করবে, নাস্তা নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, আমার ছোট ভাই বউ সবাইকে নাস্তা দিচ্ছে।